আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো আমি বলতে পারেন যে আমি একজন অ্যাগনস্টিক পারসন, বাট আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে দ্য আওয়ার উইল নট কাম আনটিল নো ওয়ান অন আর্থ সেজ আল্লাহ আল্লাহ। এটা সহিহ মুসলিমে লেখা আছে। তো এটার মানে হলো যে পৃথিবীতে যখন আল্লাহ তাআলা নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না, তখনই কিয়ামতটা হবে। আচ্ছা, আল্লাহ তো এমনও করতে পারে, উনি হলো কোরআনে ইচ্ছা করে কিছু অবৈজ্ঞানিক বা ইলজিক্যাল কিছু লিখে দিয়েছে, যাতে মানুষ এগুলো পরে ফিগার করে এবং ইসলাম থেকে চলে যায় এবং তারপরে কিয়ামতটা হবে। সো উনি লাইক এটা পুরোটা একটা সেট আপ করতে পারে না, লাইক বিগ মাইন্ডসেট একটা, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এরকম হতে পারে। তাহলে তো সে খুবই ক্রুয়েল এবং খুবই মানে ছলনাকারী এবং মানে মানে খুবই বাটপার, খুবই বদমাইশ টাইপের একটা ক্যারেক্টার বলে ইয়া হবে। সে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত ফাইজলামি করছে। না, এমনও তো হতে পারে যে মনে করেন যে সে আর কি এভাবে সেট আপ করে রেখেছে, যাতে মনে করেন যারা অ্যাকচুয়ালি আল্লাহকে ফিল করতেছে, শুধুমাত্র আল্লাহ তাদের তাদের উপরে মানে তাদেরকে পরবর্তী জীবনে জান্নাত দিবে। আর ফিল করতেছে মনে মানে করেন কি? আপনার আমার মতো যাদের আছে তাদেরকে ফিল করতেছে ভাই মানে কি? মানে অন্ধবিশ্বাস করতেছে নাকি? না প্রমাণ পেয়ে না, ফিল অন্ধভাবে করতেছে বলতে কজ আমার কিছু ফ্রেন্ড আছে, তো তারা তারা আবার খুবই আল্লাহকে মানে, এবং তারা বলছে যে ভাই না, অ্যাকচুয়ালি তারা নাকি তাদের ফিল কারো করতে কাছেই পারে, তো নামাজ তাদের থেকে কারো মেন্টাল কাছেই তো পিস পায়। আদিব ভাই, তাদের কারো কাছেই তো আল্লাহর অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ নাই। তারা যতই ফিল করুক না কেন, যত ফিলিংসই তাদের আসুক না কেন, সেটা তো একটা অন্ধবিশ্বাসই তো। কেউ যেমন শ্রীকৃষ্ণকে যদি অন্ধভাবে ফিল করে কেউ, হ্যাঁ, তা বা ধরেন মানে হুম হুম। আমি যদি মনিকা বেলুচিকে খুব ভালোভাবে ফিল করি, তাতে তো ভাই কিছু যায় আসে না। ওটা তো অন্ধবিশ্বাসই হইলো। দিন শেষে এটা তো অন্ধবিশ্বাস। কারণ আপনি ঘুমায় ঘুমায় একটা সুন্দরী নায়িকাকে হ্যাঁ হ্যাঁ যতই হ্যাঁ, ফিল করেন, আমি ওটাই বলতেছি, দ্যাটস কারেক্ট ভাই, আমি এই পয়েন্টটাই বলতেছি। আল্লাহ ইচ্ছা করে এই আপনাকে সেটআপটা করে আপনাকে আমি রেখেছে যেটা এবং জিজ্ঞেস করছি ভাই, ইলজিক্যাল অবেনে। আমার প্রশ্নটা শুনে নেন। যেটা জিজ্ঞেস করছি যে আপনি যতই ফিল করেন জি, না বলেন কেন, বলেন বলেন, অবশ্যই। ভাই আপনি মনে হয় আমার কথা অনেকক্ষণ পরে শুনতে পাচ্ছেন। এই কারণে আপনার সাথে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আপনি অনেক পরে আমার কথা শুনতে পান। আপনাকে যে জিনিসটা জানতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে যে আল্লাহকে যারা ফিল করে, মানে আল্লাহকে অন্ধবিশ্বাস করে, কোনো হুম হুম। প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করে কেউ যদি আল্লাহকে ফিল করে, এবং এই টাইপের বলদ গুলাকে যদি আল্লাহ পাক যদি থেকে থাকে, আল্লাহ পাক যদি মনে করে যে আমাকে যে যারা ফিল করবে, যারা আমার কোনো প্রমাণ না পেয়ে আমারে হুদাহুদি ফিল করবে, এই টাইপের বলদ সুনাহাগা মুমিন গুলারই আমি শেষে গিয়া জান্নাতে দিব, তাহলে তো ভাই এটা বিরাট সমস্যা, তাই না? হুম, হতে পারে ভাই। বাট আচ্ছা, আমি একটা বলি, যেমন মনে করেন আমার ফ্যামিলির কথা বলি, আমার মা আমাকে সবসময় বলে যে নামাজ পড়ার কথা। তো উনি বলে নামাজ থেকে নাকি মেন্টাল পিস পাওয়া যায়। তো এটা কিন্তু আমি কখনো পাইনি, বাট উনি সবসময় পেয়েছে নাকি। তো উনি নাকি মেন্টাল পিসটা পাচ্ছে, আমার আরো কিছু মুসলিম ফ্রেন্ড আছে, তারাও পাইতেছে। তো আমার কোশ্চেন এখানে যে ইচ্ছা করে আল্লাহ তাআলা হয়তো এখানে মনে করেন যে সব কিছু কিছু অবৈজ্ঞানিক কথা লিখে দিয়েছে, যেমন পৃথিবী সমতল, চাঁদের নিজস্ব কোনো আলো ভাই নাই, আপনি এক সূর্য প্রসঙ্গ গিয়ে থেকে নাকি আরেক সিজদা প্রসঙ্গে করে, এসব। ছুটাছুটি করলে কেমনে হবে? মানে এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আহ, যাচ্ছেন আপনি। আলোচনা এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। না, কেউ যদি সরি ভাই, ফিল আমি করে প্রসঙ্গতে আছি। কেউ যদি ফিল করে কোনো হুম কিছু, হুম। তার মানে তো সেটা তো এটা প্রমাণ করে না যে সেই জিনিসটা বাস্তবে অস্তিত্বশীল। এখন ফিল করলে সেটা এটা তো কোনো ক্রেডিটের বিষয় না। আমি একটা অন্ধভাবে কোনো একটা কিছু ফিল করি, এটা তো ভাই মানে উদ্ভট একটা বিষয়। কেউ যেমন ধরেন ভূতকেও কেউ ফিল করতে পারে, মন থেকে ফিল করতে পারে ভূত পেতনি, রাক্ষস খক্কর শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি, এগুলা কেউ কেউ মন থেকে ফিল করতে পারে। এই ফিল করাটা কেন একটা ক্রেডিটের বিষয়, এবং আল্লাহ কেন এই ক্রেডিটের এটার পুরস্কার দিবে কেন? এটা তো একটা উদ্ভট বিষয় যে তুমি প্রমাণ ছাড়া, মানে আল্লাহ কি মানে স্টুপিড নাকি যে মানে এরকম মানে একটা মানুষ মানে অন্ধের মতো ফিল করতেছে এই জন্য তাকে পুরস্কার দিবে? এটা কেমন কথা ভাই? তাহলে তো এই আল্লাহর কাছে তো আমি কোনো কিছু কোনোদিন চাবো না, এবং এই আল্লাহর সাথে আমার কোনো লেনদেনও নাই। আমি তো মনে করি যে এই আল্লাহ আমার দোজকি দেখে, মানে আল্লাহ যদি এরকম হয় তাহলে আমি ভাই দোজকি থাকবো। এরকমের আল্লাহর কাছে মানে প্রার্থনা করা, উপাসনা করা, ফিল করা এরকম আল্লাহকে আমার পক্ষে অসম্ভব। যে যেই আল্লাহ সুনাহাগা লেভেলের বলদ টলদ মানুষ যারা অন্ধভাবে বিশ্বাস করে ফিল করে, তাদেরকে
ইয়া করে, তাদেরকে পুরস্কৃত করে, এই ফিল করাটার কারণে তাদেরকে পুরস্কৃত করে, এটা তো একটা মানে খুবই মানে ডিসগাস্টিং একটা কথা। তার মানে সেই আল্লাহ মানুষের যে মানে বুদ্ধিমত্তা, মানুষের যে জ্ঞান, মানুষের যে যুক্তি, সেগুলাকে মূল্য দেয় না। সে মূল্য দেয় অন্ধবিশ্বাসকে, যারা বলদের। ভাই, অন্ধবিশ্বাস তো একটা বলদেও করতে পারে, একটা যার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, পড়ালেখা নেই, শিক্ষা দীক্ষা জ্ঞান কিছুই নেই, সে অন্ধবিশ্বাস করতে পারে। অন্ধবিশ্বাস করতে তো কোনো মানে যোগ্যতা লাগে না। সেটা একটা যে কোনো একটা ব্রাহ্ম ছাগলকে ধরে আনলেও সে অন্ধবিশ্বাস করতে পারে, এবং মন থেকে সে ফিল করতে পারে কিছু একটা। ঠিক যেমনটা সে মা কালীকে ফিল করতে পারে, সে যীশু খ্রিস্ট আল্লাহর পোলা এটাও ফিল করতে পারে। অনেক আছে খ্রিস্টান যারা যীশু খ্রিস্ট আল্লাহর পোলা তাকে খুব ফিল করে। এই ফিল করাটা কিভাবে ক্রেডিটের বিষয় হয়? এগুলো সবগুলাই তো অন্ধবিশ্বাস, এবং এগুলা তো এইটার ভিতরে তো কোনো ক্রেডিটের বিষয় নেই। এগুলা তো আসলে মানে খুবই হাস্যকর বিষয় যে একটা শিক্ষিত মানুষ এরকমের অন্ধের মতো ফিল করতেছে, তাই তাই না আদিব ভাই? হুম হুম হুম। ভাই আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা, আপনার মানে প্রশ্নটা এক লাইনে এবার করেন। আমার প্রশ্নটা এটাই, মনে করেন যে অন্যান্য রিলিজিয়নে তো কিন্তু এটা বলে নাই যে তাদের কিয়ামত, তাদের যখন মানে দুনিয়া শেষ হবে তো তখন ওদের ধর্মে কেউ থাকবে না, বাট ইসলাম স্পেসিফিকলি এই জিনিসটাকে টার্গেট করে যে যখন পৃথিবীতে কোনো আল্লাহ বলার মতো কোনো ব্যক্তি থাকবে না তখন হলো কিয়ামতটা হবে। সো আল্লাহ হয়তো এরকম এরকম একটা সেট আপ করতে পারে যে মনে করেন যে কোরআনে কিছু অবৈজ্ঞানিক এবং ইলজিক্যাল কথা লিখে দিয়েছে এবং মুহাম্মদকে হয়তো সেভাবে করেছে যাতে মানুষ একসময় যখন গ্রো করে তাদের এটার প্রতি থেকে বিশ্বাস উঠে যায়, এবং কয়েক যুগ পরে দেখা যাচ্ছে বিশ্বাস উঠেও যাবে এবং তখনই আল্লাহ হয়তো কিয়ামত আনবে। মানে এরকম পসিবিলিটি জাস্ট আমি লাইক মানে আমি অনেক মুভিজ দেখি তো, সো এখান থেকে আমার জিনিসটা মাথায় আসলো। আচ্ছা, হ্যাঁ, ভালো থ্রিলার মুভি টাইপের হয়ে গেছে আপনার চিন্তাটা। মানে শেষ মুহূর্তে দেখা যায় যে ঘটনা উল্টা, যে যাকে আমরা সন্দেহ করিনি সেই খুনি, তাই না? ঠিক আছে, এরকম হয়তো যদি সম্ভাবনার কথা বলেন, হ্যাঁ সবকিছুই তো সম্ভব। যৌক্তিক ভাবে অসম্ভব না সেরকম সবকিছুই সম্ভব, তাহলে তো বলতে পারেন হ্যাঁ। আর কি কিছু বলবেন আদিব ভাই? জি তাহলে তো না 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 দ্যাটস ইট ভাই, বাট আমি তো মনে করেন যে এটার একদম অ্যাকচুয়াল উত্তরটা পেলাম না, সরি। আচ্ছা, আপনি এটার তো কোনো উত্তর নেই। আপনি তো বললেন হ্যাঁ হতে পারে, আপনি বললেন হতে পারে। যৌক্তিক ভাবে যদি অসম্ভব কিছু না হয় তাহলে তো হতেই পারে। হতে হইলে সবকিছুই তো হইতে পারে। এই যে যৌক্তিক ভাবে, আবারও বলছি যৌক্তিক ভাবে অসম্ভব না সেরকম সবকিছুই হইতে পারে, তাই না? হুম হুম। এই তো, এটাই তো উত্তর। আপনি যদি এরকম বসে বসে বানান এগুলা তাহলে তো হ্যাঁ বাট আমি এটা এটার নিয়ে উপর ডিপেন্ড করে কি মনে করেন। না এটা না না আমি আপনার এটা বলছি যে আপনার এরকম তো আপনার হতে পারে আপনার না, তো আপনার এটার মতের উপর উপরে ডিপেন্ড করে তো আমরা ভিত্তি করে রিলিজিয়নকে ফেক বলতে পারি না। না, আপনার হুম আপনার হুম। মতটাই তো হইতে পারে, তাই না? আপনার মতটা তো হইতে পারে। হ্যাঁ আপনার মতটা তো আর হইছে তা না নাকি? জি জি। তাইলে আপনার মতটা তো হ্যাঁ আমরা হতে প্রমাণ পারে, করতে হবে, সম্ভাবনা তাই না? আছে। সম্ভাবনা তো সবকিছুরই আছে। এমনও সম্ভাবনা আছে না এটা আল্লাহ শুধুমাত্র পাককে, একটা থ্রিলার ধারণা ভাইয়া, এটা এটা না না, তো এমনও প্রমাণও সম্ভাবনা নেই আছে এবং যে কিছুই আল্লাহ নেই, পাক এটা জাস্ট গতকাল রাত্রে ধারণা। মারা গেছে। আল্লাহ পাক গতকাল রাত্রে প্রবল পেট ব্যথায় মারা গেছে, পাতলা পায়খানা হয়ে মারা গেছে, এটাও তো হতে পারে। হতে তো যে কোনো কিছু পারে। এখন আপনার যদি হইছে সেই জিনিসটা বলতে হয় তাহলে তো সেটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ লাগবে, তাই না? হুম। নাকি নাকি আপনার আপনার হতে পারেটাই আপনার প্রমাণ, যে হতে পারে সুতরাং এটা প্রমাণিত নাকি? হ্যাঁ ভাই, না এখনো আমার মনে হতে হয় না যে পারেটা কি, হিউম্যান ব্রেন হতে এখনো এতটা ভাই আপনার হতে পারেটা কি এতটা আপনার ডেভেলপ প্রমাণ? হয়নি, বাট আমি একটা কথার উপর আরে ভাই, ডিপেন্ড এটা তো করতেছি। আপনি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স না 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 করতেছেন। আপনার প্রমাণ না। হতে পারে এটা কি প্রমাণ কিনা সেটা একটু বলেন। আপনার যে হতে পারে, ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ আসিফ ভাই, শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। ইকবাল ভাই বলেন, আপনি আপনি যদি কিছু বলতে চান। উনি ওনার মজার কথা যে উনি একটা ইয়াদ তৈরি করতেছে যে এরকম হতে হতে পারে। এখন হুম, এই হতে পারের উপরে ভিত্তি করে উনি আমাকে প্রস্তাব করতেছে, তাহলে আপনি কেন ইসলামের সমালোচনা করতেছেন বা ধর্মের সমালোচনা কেন করতেছেন? মানে ওনার হতে পারেটা, ওনার হতে পারে এইটুক প্রমাণ, এইটুক মানে বলতে পারলেই মনে হচ্ছে যে ওনারটা প্রমাণিত হয়ে গেছে, এবং সেই প্রমাণিত বিষয় নিয়ে উনি আমাকে ইয়া করতেছে যে কেন
আমি এটা নিয়ে সমালোচনা করতেছি। ইকবাল ভাই আমার তো মাথায় ঢুকতেছে না এটা কি বলবো বলেন। আচ্ছা আমি বলি কিছু, আমি আসলে গতকালকে ওই না আমি সমালোচনা করতেছি এটা বলতেছি না, আমি বলছি রিলিজিয়ন ফেক। এখন মানুষের ব্রেন আচ্ছা, এতটাই ডেভেলপ হয়নি, আচ্ছা যেমন ভাই, আপনি বলতে পারেন না যে মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে কি আছে। আরে ভাই একটা সেকেন্ড, জি জি গতকালকের ওই একটা আয়াতের ওইটা নিয়ে আমি একটু জাস্ট একটা ক্লারিফিকেশন দিতে আসছিলাম, বাট আমি বলি ওনাকে আর কি যে দেখ ভাই আপনি একটু কি বলবেন যে ইসলামের যারা বিশ্বাস করে তাদের দাবিটা কি ভাই এটা হইতে পারে নাকি এটা হইছে, কোনটা দাবি ভাই? কোনো কিছু ইসলামে যারা বিশ্বাস করে, হ্যাঁ আল্লাহ এটা করছে, আল্লাহ এটা করতে পারে, কোনটা দাবিটা কোনটা ভাই তাদের? হইতে পারে যে আল্লাহ আছে, হইতে পারে যে আল্লাহ আমাদেরকে পরকালে এরকম করবে এটা, নাকি ভাই আল্লাহ আছে এবং পরকালে আমাদেরকে এরকম করবে, কোনটা ভাই দাবিটা কোনটা? তাদের দাবি এটা হবে, বাট মনে করেন এটা তো কোনো ঠিক আছে এটাই তাদের দাবি হবে, তাই না? তো হবে একটা জিনিস, এই যেটা কি ভাই কোনো কিছু হইতে পারে এটা দিয়ে জাস্টিফাই করতে পারেন আপনি ভাই? না এটাতে জাস্টিফাই করা যাবে না, বাট আমরা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, বিকজ আল্লাহ তো বলেছেন যে জাস্টিফাই যদি না করা যায় সেখানে ভাই জাস্টিফাই যদি না করা যায় তাহলে ক্রিটিক্যাল, এটা তো আপনি বললেন জাস্টিফাই করা যাবে না, যার মানে হচ্ছে যে হইতে পারে থেকে আমরা এটা হবেই এই সিদ্ধান্তে আমরা কখনো আসতে পারবো না, ঠিক না? হইতে পারে থেকে শুধুমাত্র আর মানে বাইরে থেকে আরো ইনফরমেশন না নিয়ে, মানে ভেরিফাইড ইনফরমেশন না এনে শুধুমাত্র হইতে পারে দেয়ারফর এটা হইছে, এই সিদ্ধান্তে আমরা কখনোই আসতে পারবো না, ঠিক না? তো তারপরে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে কথাটা বলতেছেন, এটার উদ্দেশ্যটা কি, মানে আপনি কি করতে চাচ্ছেন আসলে? আমরা তো অলরেডি ওইটা অ্যাকসেপ্ট করে ফেলছি যে শুধুমাত্র ভাই এটা এইভাবে হইতে পারে, এই জিনিসটা মাধ্যমে আমরা যে দাবিটা করা হচ্ছে সেই দাবিটা যে জাস্টিফাইড, এটা এই পজিশনে কখনোই, এই কনক্লুশনে কখনোই আসতে পারবো না। এরপরে আপনি কি করতে চাচ্ছেন এক্স্যাক্টলি ভাই? এই হইতে পারে এর মধ্যে আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন, কি ধারণা দিতে চাচ্ছেন? আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বলি, ধরেন আমি তোমার কাছে জানতে যাচ্ছি, আমি ধারণাটাই দিতে যাচ্ছি আর কি। আচ্ছা আপনি ধরেন যে হিন্দু ধর্মের যে মা কালী যে ইয়েটা, আপনার যে ক্যারেক্টারটা, এটা কি হইতে পারে যে মা কালী আসলে আল্লাহর ক্যারেক্টারটা, আল্লাহকে না আল্লাহর ক্যারেক্টারটা হ্যাঁ তৈরি করে আল্লাহর নামে কোরআনের মতো একটা বই সে নিজে তৈরি করে এটা পাঠাইছে, এবং সে দেখতেছে যে এই যে ট্র্যাপ যে একটা তৈরি করছে সেটা জিনিসটা তো ফেক। কে এই ফেক এই জিনিসটাকে গ্রহণ করে নিজে আপনার কি বলো এটাকে যুক্তি না খাটিয়ে আর কি, কে এই ট্র্যাপে পড়ে, এইটা হচ্ছে তার দেখা হচ্ছে তার আপনার উদ্দেশ্য। এটা কি হইতে পারে কিনা একটু বলুন? যে আরেকটা মা কালী হইতে পারে, কিংবা ধরেন আরেকটা ধরেন অ্যাকচুয়ালি সুপারন্যাচুরাল বিং যে এক্সিস্ট করে, কিংবা ধরেন ভিন গ্রহের একটা সায়েন্টিফিক টাইপের একটা এক্সপেরিমেন্ট, এটা যে ওরা পাঠাইছে ভাই এই পুরা জিনিসটা ওরা ঠিক যেরকম আমরা নাটক দেখি, নাটকের আপনার একটা প্লট, নাটকের ক্যারেক্টার, আপনি যেরকম ওই যে থ্রিলার মুভি হ্যাঁ আসিফ ভাই যেরকম মেনশন করলো আর কি, এরকম যে অন্য একটা গ্রহের কিছু এলিয়েন এই জিনিসটাকে বানাইছে দেখার জন্য যে আমাদের এই যে মানব জাতি যেটা এর মধ্যে কতজন লোক এই জিনিসটাকে ভেরিফাই করার চেষ্টা করে আর কতজন লোক অন্ধভাবে গ্রহণ করে। এটা কি হইতে পারে ভাই বলুন তো? হ্যাঁ এটাও একটা কিন্তু লজিক, একটা ভালো লজিক। না লজিক নেই, as a matter of fact, to be honest, আমি বলবো যে এটা আরো প্লজিবল, তাই না? কারণ চিন্তা করে দেখেন, এইটা হইতে হইলে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যে থাকা সম্ভব এটার প্রমাণ অলরেডি আমাদের কাছে আছে। আমরা ইন্টেলিজেন্ট বিইংস, মানে আমাদের মতো যে থাকা সম্ভব এটার তো প্রমাণ অবশ্যই আছে। আমরা আসি না, আমরা একটা গ্রহে আসছি, এর মানে হচ্ছে যে এই জিনিসটা পসিবল। আমরা হয়তো বা জানি না, বাট এটা ডেফিনেটলি পসিবল যে ইন্টেলিজেন্ট বিইং আরেকটা অন্য একটা গ্রহে আছে, এটা পসিবল অবশ্যই।
এক্সপেরিমেন্টেশন আমরা করি, তাই না? হ্যাঁ, যে এটা আমি বিলিভ করি। নির্দিষ্ট কি বিলিভ করেন? মানে আমি এলিয়েনে বিলিভ করি, আর অন্য গ্রহে যদি না, আমি তো এলিয়েন আছে সেটা বলি নাই ভাই, এলিয়েন আছে সেটা বলি নাই। এলিয়েন বলে তো অ্যাকচুয়ালি কিছু নাই, এলিয়েন বলে তো অ্যাকচুয়ালি কিছু নাই ইনহেরেন্টলি। ধরেন অন্য গ্রহে যদি কোনো প্রাণী থাকে তাদের সাপেক্ষে আমরা এলিয়েন, ঠিক না? একটা ব্যাকটেরিয়া থাকলে ওইটাও তো এলিয়েন ভাই, ওইটা আমাদের সাপেক্ষে এলিয়েন, আর ওই ব্যাকটেরিয়ার সাপেক্ষে আমরা এলিয়েন। এলিয়েন জাস্ট মনে হচ্ছে যে এইখানকার না, দ্যাটস ইট। সো ধরেন বাংলাদেশের সাপেক্ষে আমেরিকান হচ্ছে এলিয়েন, হ্যাঁ, ন্যাশনালিটি থেকে। আর আমেরিকার সাপেক্ষে বাংলাদেশিরা বা যারা আমেরিকান না তারা হচ্ছে গিয়ে এলিয়েন, মানে তারা ওই আমেরিকান ন্যাশনাল না। সো এলিয়েন কোনো ইনহেরেন্ট প্রপার্টি নেই। বোঝা গেছে কি বলছি? তো আমি বলতে চাচ্ছি যে যেহেতু তোমাদের কাছে প্রমাণ অলরেডি আছে যে যে কোনো একটা গ্রহে একটা ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম থাকতে পারে, এটা তো আমরা যে আছে এটাই তো প্রমাণ, তাই না? যার মানে যে জিনিসটা পসিবল, এটা আমাদের কাছে প্রমাণ আছে অলরেডি। সো ওই আল্লাহর যে উদাহরণ, যে হাইপোথেটিক্যাল যে সিচুয়েশনটা আনলেন আর আমি যেটা আনলাম, আমারটা আরো বেশি প্লজিবল। আমারটা হইতে হইলে যে জিনিসগুলো দরকার সেগুলো যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করা পসিবল, এটার প্রমাণ অলরেডি আমাদের কাছে আছে। আমরা এক্সপেরিমেন্টেশন করি, আমরা একটা ক্লোজ গ্রুপে, হ্যাঁ, ক্লোজ এনভায়রনমেন্টে একটা নির্দিষ্ট গ্রুপ কিভাবে, হ্যাঁ, মানে টেস্ট সাবজেক্ট আর কি, কিভাবে বিভিন্ন সিচুয়েশনে তারা রিয়াক্ট করে, এটা আমরা সবসময় টেস্ট করি, তাই না? ফর এক্সাম্পল মেডিসিন। সো এই টেস্টটা করা সম্ভব, এটা আমরাই প্রমাণ করতে পারি সম্ভব, সেটা বলতেছি। সো হ্যাঁ, তার মানে এটা কি ভাই? তার মানে কি আমরা কিছু প্রমাণ করতেছি? তার মানে কি এইটা অ্যাকসেপ্ট করা যে জাস্টিফাইড, এটা কি লজিক্যাল হবে যে এইভাবে? এমনও তো হতে পারে ইকবাল ভাই, অন্য একটা ডাইমেনশনে দুইটা এলিয়েন বাচ্চা সমুদ্রের তীরে বসে, যেরকম সমুদ্রের তীরে বসে বাচ্চারা যেরকম বালি দিয়ে জিনিসপত্র বানায়, সেই আরেকটা ডাইমেনশনে দুইটা ছোট বাচ্চা সমুদ্রের তীরে বসে এই মহাবিশ্বটা বানায় ফেলছে, একটু পরে আবার সেটাকে আবার নষ্ট করে দিবে। এইটাও তো হইতে পারে। এটা তো হইতে পারে যদি এটা যৌক্তিকভাবে অসম্ভব না হয়, তাহলে তো সবকিছুই হইতে পারে ভাই। এখন হইতে পারে ওপর ভিত্তি করে আমরা তো কোনো ডিসিশনে আসতে পারি না, তাই না? এখান থেকে তো কোনো ডিসিশনে যাওয়া যাচ্ছে না। হইলে সে যে জিনিসটার প্রমাণ আমরা পাবো, সেইটার সাপেক্ষে আমরা একটা ডিসিশনে পৌঁছতে পারবো যে এটা হইছে, তাইলে এখান থেকে আমরা এই ডিসিশনে যেতে পারতেছি। কিন্তু কোনটা হইতে পারে সেটার উপর ভিত্তি করে তো আমরা মানে কোনো ডিসিশন মেক করতে পারছি। যে কোনো কনক্লুশনে যাওয়াটাই ভাই অযৌক্তিক হবে। এটা কেন জানেন আদিব ভাই? আপনাকে বলবো কেন, বা আপনি কি জানেন কেন সেটা অযৌক্তিক হবে? হইতে পারে এটার উপর ভিত্তি করে সেটা, হ্যাঁ, সরি, প্রথমত এটা তো এনাফ প্রুফ নেই, কারণ অনেক রকমের থিওরি তৈরি হবে, মানে কোনো লজিক্যাল পাথ হবে না থিওরির উপর প্রুফ। হ্যাঁ, প্রথমত লজিক্যাল কোনো পাথওয়ে নাই এখানে যাওয়ার, যেটা হইছে। বাট আরেকটা হইতে পারে একটা কমপ্লিমেন্টারি একটা সাইড আছে, কিন্তু সেটা হচ্ছে হইতে নাও পারে, ঠিক না? নাও হইতে পারে, ঠিক না? যে জিনিসটা আপনি বলতেছেন হইতে পারে, সেই জিনিসটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নাও হইতে পারে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক না? নাও হইতে পারে, এইটা অ্যাপ্লিকেবল, ঠিক না? এই কারণেই তো সেটা আপনি জানেন না হইছে কি হয় নাই। যেটা হইতে পারে সেটার আরেকটা কমপ্লিমেন্টারি সাইড হচ্ছে যে নাও হইতে পারে, ঠিক না? ঠিক না? যদি নাও হইতে পারে, সেই ক্ষেত্রে হইতে পারের উপর ভিত্তি করে যদি আপনি কোনো কনক্লুশনে যান, তাহলে তো ভাই আলটিমেটলি যদি এটা না হয়, যেহেতু নাও হইতে পারে, এটা একটা সম্ভাবনা, তাহলে পরে তো ভাই আপনি একটা রং কনক্লুশনে চলে যাবেন, ঠিক না? হ্যাঁ, জি, অবশ্যই। এক্স্যাক্টলি এই কারণে ভাই হইতে পারে, আমি ভেবেছি, এবং আমি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আসিফ ভাইকে ছাড়া অন্য কাউকে করা পসিবল ছিল না আমার পক্ষে। এই টাইপের কোশ্চেনের উত্তর আমি ভাবছিলাম আসিফ ভাই দিতে পারবে, সো অসুবিধা না ভাই। এখন ঘটনা হচ্ছে যে আসিফ ভাই এবং আমি ভাই যারা কথাবার্তা বলে সবাই কিন্তু আমরা একটা মানুষের যে কোনো জিনিস বিশ্বাস করার স্বাধীনতায় আমরা কি বলবো, স্বাধীনতা থাকা উচিত, এটা মনে করি।
যে কোনো মানুষের যে কোনো কিছু বিশ্বাস করার স্বাধীনতা, তার জন্য ক্ষতিকারক হোক ক্ষতিকারক না হোক, তার যে সেই স্বাধীনতাটা আছে এইটাতে কিন্তু আমরা এগ্রি করি। আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলি এই কারণে যে সেই বিশ্বাসগুলো সেই বিশ্বাসগুলোর থাকার কারণে অন্যান্য মানুষের জীবনে যে নেগেটিভ ইয়েটা আসতেছে ভাই, ইম্প্যাক্টটা আসতেছে, সেইটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, একটা মানুষ যে কোনো কিছু বিশ্বাস করতে পারে। এখন দেখেন আপনি যে সিচুয়েশনটা তৈরি করছেন এখানে, সরি সিচুয়েশন যে সিনারিওটা তৈরি করছেন এখানে, আপনি বলতেছেন ভাই এইভাবে তো হইতে পারে, তাহলে তো ভাই একজন মানুষ বিশ্বাস করতেই পারে এবং বিশ্বাস করে ভাই সে কিন্তু আপনার মানসিক শান্তি পাচ্ছে। এইভাবে আপনি একটা সিনারিও তৈরি করছেন, কিন্তু আপনি বাস্তবতা যদি দেখেন যে জিনিসটা বিশ্বাস করতেছে সেই বিশ্বাসটার ভিতরে কি ভাই মানে অবাধ জঞ্জাল নাই ভাই? সেই বিশ্বাসটা আপনি যেখানে আপনি ক্ষুদ্র একটা জায়গায় ফোকাস করতেছেন যে ওই লোকটা শান্তি পাচ্ছে, কিন্তু বাস্তবতা তো শুধুমাত্র সেটা না ভাই, বাস্তবতা তো সে ইসলামের পুরো প্যাকেজটাকে সে গ্রহণ করতেছে এই বিশ্বাসের মাধ্যমে। সে প্যাকেজে কি কি আছে আপনি দেখেন, বাল্য বিবাহ, অন্য কেউ বিশ্বাস করতেছে না এই কারণে তাকে খুন করা, মেয়েদেরকে কম দেওয়া, কাফেরদেরকে আপনার মাইরা টাইরা ভাই তাদের আপনার তাদের যে সম্পদ এগুলো নিয়ে নেওয়া, তাদেরকে দাসী, যারা বেঁচে আছে নারীরা তাদেরকে দাসী বানানো, দাসী বিক্রি, পুরো প্যাকেজটা কিন্তু আপনি কিন্তু ভাই এগুলো উল্লেখ করেন নাই। এগুলো যদি আপনি পুরো প্যাকেজটা যদি আপনি দেখেন তখন আপনি বিচার করার চেষ্টা করেন ভাই যে এই যে বিশ্বাসটা, যেটা শুধুমাত্র আপনি বললেন যে ভাই এই বিশ্বাসটার মাধ্যমে সে মানসিক শান্তি পাচ্ছে, অসুবিধাটা কোথায়? এভাবে মানে খুবই একটা বেনাইন, খুবই ইনোসেন্ট একটা বিশ্বাস, এখানে সমস্যাটা কি? এটা আপনি ওইভাবে প্রেজেন্ট করতেছেন কারণ আপনি ওই বাকি যে জঞ্জাল যেগুলো এগুলোকে হাইড করে। একটা মানুষের ইসলামে যদি কেউ থাকে, একটা মানুষের বিশ্বাসটা যদি হয় যে ইসলাম সত্য ধর্ম, তার তো সেই অপশনটা নাই যে শুধুমাত্র ভাই শুধুমাত্র তার জীবনকে এফেক্ট করে এরকম কিছু বিশ্বাস করা। না ভাই, ইসলামটা এমন একটা প্যাকেজ যেটা অন্যের জীবনের উপরে ভাই আপনার কর্তৃত্ব খাটাতে হবে ইসলামের মাধ্যমে, এই জিনিসগুলো করার জন্য অর্ডার দেয়। ফর এক্সাম্পল, আপনার ওয়াইফ যদি মনে হয় যে ভাই সে কথা না শুনতে পারে, সেখানে গড করতেছে না, মানে অপশন দিচ্ছে না, আপনাকে কমান্ড করতেছে যে তারা পিটাও, ইয়াস থার্ড স্টেপে, বাট কমান্ড করতেছে যদি না, এরপরে যদি না শুনে তাকে মারো। এই যে জিনিসটা, এটা তো আপনি মানে বাদ দিয়ে যদি ইসলামকে একেবারে খুবই মানে ইনোসেন্ট একটা জিনিস, ইনোসেন্ট একটা বিশ্বাস, এইটাতে রূপান্তরিত করে যদি এই কনক্লুশনে আসেন যে এই বিশ্বাসটা থাকাটা কোনো অসুবিধার কোনো কারণ নাই, এরপরে এই যে কনক্লুশনটা পাইলেন আপনি, এইটা পুরো ইসলামের উপর খাড়ায় ফেলেন, তাহলে তো ভাই সেটা গ্রহণযোগ্য হবে না, এটা একটা ইকুইভোকেশন হবে, তাই না? আপনি ইসলামকে বা যে কোনো একটা বিশ্বাসকে প্রেজেন্ট করলেন খুবই ইনোসেন্ট, শুধুমাত্র সে আর কোনো ক্ষতিকারক দিক নাই, শুধুমাত্র সে মানসিক শান্তি পাচ্ছে এইভাবে, বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ভাই এটার ভিতরে হাজারটা প্রবলেমেটিক জিনিস। এবং গত 1500 বছর যাবত আমরা দেখতেছি যে মানবাধিকার কিভাবে লঙ্ঘন হচ্ছে এই বিশ্বাসের কারণে। সো আপনি এখন এই ইস্যুতে আসেন, আমি সংশয় নিজে থেকে এই কনক্লুশনে আসেন যে ভাই এই বিশ্বাসটা থাকাটা মানে যৌক্তিক বা অযৌক্তিক সেটা পরের কথা, অ্যাকচুয়ালি ক্ষতিকারক কি ক্ষতিকারক না, এটা আপনি নিজেই আসেন ভাই, বা ওয়েন করেন পজিটিভ কতখানি, নেগেটিভ কতখানি, তারপর আপনি দেখেন যে ভাই এটা আমাদের সবার জন্য ওভারঅল ওয়েলবিং নিয়ে আসে কিনা। এবং এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আপনার আদিব সাহেব, আপনার কথা শুনে যেটা মনে হইলো যে আপনি কি লজিক্যাল ফ্যালাসি কাকে বলে এই জিনিসটা জানেন, বা মোর স্পেসিফিকলি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, এই জিনিসটা কি জানেন? না সরি ভাই, জানি না। আপনি একটু সংশয়.com-এ ঢুকে এই বিষয়ে জ্ঞানকোষ পাতাটাতে এই বিষয়ে বেশ কয়েকটা ইয়ে আছে, এবং একটা বড় লেখাও আছে যেখানে এই হেতাভাস বা কুযুক্তি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি এই লেখাটা পুরাটা একটু পড়ে নিয়েন, কারণ আমার মনে হচ্ছে যে আপনি লজিক, আর্গুমেন্ট
যুক্তি কাকে বলে এবং দাবি কাকে বলে, এই দুইটার মধ্যে আপনি মাঝে মাঝে গুলায় ফেলতেছেন। আপনার কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যে দাবি জিনিসটাকে আপনি মনে করেন বোধহয় আর্গুমেন্ট মনে করেন বা যুক্তি মনে করেন। এই জিনিসটা ঠিক না। কোনো একটা দাবি কোনো আর্গুমেন্ট না, বা কোনো একটা ওপিনিয়ন কোনো একটা যুক্তি না। আমার মনে হয় আপনি একা থাকি তো, হ্যাঁ আসিফ ভাই যেটা সাজেস্ট না কারোর সাথে যে আমি এগুলো অত খুব একটা ইয়ে করবো। আসিফ ভাই যেটা সাজেস্ট করবো সেটা যদি আপনি পড়েন, আমার মনে হয় যে আপনি আপনার সাথে আপনার কথাবার্তা শুনে মনে হলো যে আপনি এটা থেকে মানে বেনিফিটেড হবেন, আপনার চিন্তা ভাবনার প্রিসিশনটা বাড়বে। আপনি যদি ওই যে আর্টিকেলটার কথা আসিফ ভাই বললেন সেটা যদি একটু পড়েন, সেটা যদি বুঝেন, তাহলে পরে আপনি নিজেই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার মধ্যে যে ফাঁক ফোকর যেগুলো আছে এগুলো আপনি খুব আর কি খুব সুন্দরভাবে ধরতে পারবেন। এবং আপনার যে কোনো বিষয়ে আর কি, এটা শুধুমাত্র ধর্ম না, যে কোনো বিষয়ে আপনার সেই বিষয়টা সম্পর্কে আর কি আরো প্রিসাইজ ধারণা খুবই ইজিলি আপনার আসবে আর কি। সো আপনি একটু ওই আর্টিকেলটা পড়েন, এটা আপনার ওই লজিক্যাল ফ্যালাসির উপরে লেখা, দারুণ একটা আর্টিকেল, এটা আপনি একটু বুঝে পড়বেন আর কি। এখানে উদাহরণগুলো আছে, আপনি দেখেন। এবং শুধু ওই লেখাটাই পড়বেন না, ওইটা মনে করেন আপনার শুরু, ওইটা দিয়ে আপনি শুরু করবেন এই বিষয়গুলো বোঝার। এবং আপনি যদি আরো ডিটেলসে জানতে চান, আরো গভীরভাবে ব্যাপারগুলো বুঝতে চান, তাহলে আপনার পথ খুলে যাবে। ওইটা দিয়ে আপনি শুরু করতে পারেন, তারপর আপনি আরো অনেক বইপত্র ডাউনলোড করে নিজেও পড়তে পারেন। দেখবেন আপনার চিন্তা ভাবনা করার পদ্ধতিটার মধ্যে আমি কিছু সমস্যা দেখতে পাচ্ছি। এই জন্যই আপনাকে বললাম যে আপনি যদি সেই লেখাটা একটু ভালো করে পড়েন এবং আরেকটু ডিপে যান, তাহলে আপনার চিন্তাগুলাকে আপনি আরেকটু যৌক্তিক করতে পারবেন। কারণ আমার মনে হচ্ছে যে আপনার চিন্তা ভাবনা একটু এদিক সেদিক বেঁকে যাচ্ছে। অবশ্যই আপনি করতে পারেন, চিন্তা করতে কোনো সমস্যা নাই, আপনার জীবন আপনি চিন্তা করবেন, সেটার স্বাধীনতা আপনার আছে। কিন্তু না জি ভাই ঠিক বলেছেন আপনি, এটা হতে পারে, আই এম জাস্ট এ হিউম্যান বিং। হ্যাঁ, আপনার যেন পদ্ধতিটা যেন ঠিক থাকে, যৌক্তিক থাকে, এবং আমরা যেই পদ্ধতিতে চিন্তা করা, যেই গবেষণাগুলা করার পরে আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি যে মানুষের চিন্তা ভাবনার এইটা হচ্ছে যৌক্তিক পদ্ধতি, আর এই পদ্ধতিগুলা কেন ভুল বা এই পদ্ধতিগুলা কেন অযৌক্তিক বা এগুলা কেন কুযুক্তি, সেই জিনিসগুলাকে ভালোভাবে বুঝলে আপনি তখন এই জিনিসগুলা থেকে বেঁচে থাকতে পারবেন। বেঁচে থাকলে আপনার চিন্তাগুলা আরেকটু ভালো হবে, মানে কি বলে এটাকে, ভালো হবে। হ্যাঁ, এটা অ্যাকুরেট হবে, আরো প্রিসাইজ হবে। হ্যাঁ, ঠিক আছে আদিব ভাই, আপনি কি আর কিছু বলবেন? না দ্যাটস ইট ভাই, ওকে ইটস ফাইন। তাহলে আজকে আপনি একটু সংশয়.com-এ ঢুকে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স বা অজ্ঞতার কুযুক্তি, এই জিনিসটা আপনি একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? শিওর ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা, ভালো থাকেন। ওকে ভাই, বাই। ওকে শিওর।